প্রথম ধাপে কলেজ পায়নি ৪৭,০০০ শিক্ষার্থী। দ্বিতীয় ধাপে আবেদন ৩০ জুন। একাদশ শ্রেণীর প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ হয়েছে। রবিবার ২৩ জুন রাত ৮:৩০টায় এই ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষার্থীদের SMS-এর মাধ্যমে ফল জানানো হয়েছে। এছাড়া একাদশে ভর্তির ওয়েবসাইটে গিয়েও ফল জানতে পারছে শিক্ষার্থীরা। এর আগে গত ১৩ জুন ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়, যা শুরু হয়েছিল ২৬ মে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সারা দেশে মিশনারি পরিচালিত কলেজগুলোর বাইরে ৭,৭৯২টি কলেজ আসন রয়েছে ২৬,৪৭,১১৩টি। সেখানে চলতি বছর সব শিক্ষা বোর্ড, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে এবার SSC ও সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিল ২০,১৩,৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬,৭২,১৫৩ জন। GPA 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। সব মিলিয়ে এবার প্রায় ১০ লাখ আসন ফাঁকা থাকবে। জানা গেছে, প্রথম ধাপে আবেদন করতে ১৩,৩৫,৫৮২ শিক্ষার্থী। এর মধ্যে আবেদন করেছে এবং ফিও দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ১৩,২৮,২৫০ জন। বাকিরা আবেদন করলেও ফি জমা দেয়নি। এই শিক্ষার্থীরা যেহেতু সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ দিতে পারে, সে হিসেবে মোট আবেদন জমা পড়েছে ৭২,৬৭,৬৮৩টি। এর মধ্যে কলেজ পেয়েছে ১২,৮৭,৮৫৯ জন, অর্থাৎ ৪৭,০০০-এর বেশি শিক্ষার্থী আবেদন করেও কলেজ পায়নি। এদিকে GPA 5 পেয়েও কলেজ পায়নি ৭,৫৯৯ জন। জানা গেছে, প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে ৩০ জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে ২ জুলাই পর্যন্ত। ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে। এরপর টানা ৪ দিন চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া। ৯ ও ১০ জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। ৩ ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চয়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।